তোমরা তো কালকের ভিডিওতে দেখতেই পেরেছো যে রাত 12টার সময় তোমাদের দাদাভাইকে মানে সারপ্রাইজ দেওয়া হয়েছে। তারপরে কিন্তু মিহুর না জ্বর এসছে, দুপুর থেকেই আজকে জ্বর আসছিল আর খুবই কান্নাকাটি করছিল। তারপরে থার্মোমিটারে চেক করে দেখি 101, মানে 1-এর কাছাকাছি। আর এখন কিন্তু মিহুকে না ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর একটু কান্নাকাটিও করেছিল, শরীরটার ভালো লাগছিল না। আর এখন থার্মোমিটারে মেপে দেখি 101। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসেন। তো কালকে রাত থেকে না কালকে রাত থেকে না, কালকে দুপুর থেকে দেখছো মাথাটা কেমন গরম গরম। আর যখনই চেক করছি দেখছি 100 জ্বর, 100-র উপরে হচ্ছে না, 100 জ্বর ম্যাক্সিমাম 99, 98, 100 এরকম হচ্ছে। তো কালকে এরকম দুবার ওষুধ খাইয়ে দিয়েছি, রাতেও দেখছি এরকম। তো তোমরা তো দেখতেই পেলে জল পট্টি দিলাম মাথায়। তো সকালবেলাও না এরকম কেমন করছে, শরীরের মধ্যে ভালো না লাগে কেমন করে, তোমরা তো বুঝতেই পারছো। তো ওরকমই করছে। আর জ্বর চেক করছে কিন্তু জ্বরটা কিন্তু এখন নেই, তারপরেও না কেমন করছে। তো কিছু ভালো লাগছে না। আজকে আবার তোমার দাদাভাইয়ের বার্থডে, তো কালকে রাতে তো সেলিব্রেশন করলাম, সারপ্রাইজ দিলাম, অনেকটা সারপ্রাইজ হয়ে গেছে। আর এখন কিন্তু সিদ্ধ ভাত বসিয়েছি, সকালে এখন সিদ্ধ ভাতই করবো। দুপুরের মেনুটা এখনও জানি না যে কি হবে দুপুরের মেনুতে। তো দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এখন ভিডিওটা দেখতে তখন সঙ্গে থাকো। আর তোমাদের দাদাভাই এখন বাজার থেকে চলে এসছে। তো আজকে মেনু হচ্ছে মাটন আর হচ্ছে রাইস। তো তার জন্য সব যোগাযন্ত্র করে নিয়েছে। আর আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাটনটা আগেই। তো দই দিয়ে, শুধু দই দিয়ে ম্যারিনেট করেছিলাম বলে এতটা জলটা ছেড়েছে। আর এদিকে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। আর বাঙালি আলু ছাড়া চলে না, সেটা তো আমরা সবাই জানি। তো প্রথমে আলুটা কিন্তু ভেজে নেব, তারপরে কিন্তু মাটনটা দেবো। আর জানো তো আজকে মাটনটা এতই ভালো হয়েছে, মানে মানে প্রেশার কুকারে দিতে হয়নি, এমনি কড়াইতে কিন্তু দিয়েছি, কোনো সিটি মারতেই হয়নি। আর এখন কিন্তু রাইসের জন্য সব কিছু কিন্তু ভেজে নেবো। আর এদিকে কিন্তু রাইসটাও কিন্তু ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর স্নান টান করে এসেছি আর ভাতটা বেড়ে নিচ্ছি। এতটাই খিদে পেয়ে গেছিলো গাইস, 3:30 কিন্তু বেজে গেছিলো। আজকে রান্না করতে করতে লেট হয়ে গেছিলো, 12:30টার সময় গেছিলাম রান্না করতে। আর একার হাতে, তাও তোমাদের দাদাভাই, তোর ভাই অনেক কিছু কিন্তু আমাকে হেল্প করে দিয়েছিলো। আর মাটনটার কালারটা এরকমই হয়েছে, আর টেস্টও হয়েছিল। আর এদিকে কিন্তু রাইসটা সবাইকে দিয়ে দিচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, রাইসটাও কিন্তু সুন্দরই হয়েছিল। আর এদিকে কিন্তু মারাত্মক খিদে পেয়েছিলাম। মিহু কিন্তু এদিকে ঘুমাচ্ছিল, এই জন্য কিন্তু তাতে চটজলদি খেয়েও নিচ্ছিলাম। আর মিহুকে কিন্তু ওদিকে আমার খিচুড়ি খাওয়ানো হয়ে গেছে। আর দুপুরে কিন্তু আবার হালকা একটু জ্বর এসেছিল। তো গাইস, মেউর না একদম জ্বর কমছেই না, জ্বর আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। তখন সন্ধ্যা হয়ে গেছে আর জামাটা ভিজে গেছে, তো এখন জামাটা খুললাম। আজকের পাপার বার্থডে, তো এখন জামা টামা পরিয়ে দেবো। আমরা বার্থডে সেলিব্রেশন করবো, বার্থডে তাই না? এই তাকাও, এই তাকাও তাকাও তাকাও, এই যে সবাই তাকাও। সত্যি কথা বলতে আমার এদিকে আমার মেহু, ওর যে জ্বর আসছে, মাথা না গরম হয়ে যাচ্ছে, আমরা দেখে ভয় পেয়ে যাচ্ছি। 100 জ্বর হচ্ছে, 101 এরকম হচ্ছে। তো ও কোনো কান্নাকাটি কিছু করছে না, কিন্তু খুঁতখুত করছে, এটা তো স্বাভাবিক, করবে ও বাবালে, কিন্তু কান্নাকাটি করছে না। আর ওষুধ তো চলছেই, ডক্টরকে বলেই কিন্তু ওষুধটা খাওয়ানো হচ্ছে। তো কালকে ওষুধ যেটা দিয়েছে সেটা আবার বাদ দিয়ে আবার আজকে নতুন একটা ওষুধ দিয়েছে, সেটা খাওয়াচ্ছি। আবার কালকে সকাল পর্যন্ত দেখবো কি হয়। যদি না হয় তাহলে আমি নিয়ে যাব হসপিটালে, এখানকার যে হসপিটাল সেখানে নিয়ে যাব। কী হয়েছে মামা? আবার কালকে ওর ভ্যাকসিনেশন, ভ্যাকসিনের ডেটও আছে। তো জ্বর হলে তো ভ্যাকসিন দেবেন, আবার সেখানে আবার গিয়ে বলতে হবে যে ওর জ্বর এসছে। কী হয়েছে মামা? তো এখন একটু জ্বরটা একটু কম আছে, এর জন্য একটু খেলছে। নাহলে আছে সারাদিন কোনো খেলা কিছু না, কান্নাকাটি করছে না, সবসময় কোলে নিতে হচ্ছে, এটাই আর কি। মেয়েকে একটু বেস্প্রিং করে দিলাম, ও কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি কিন্তু একটু সাজুগুজু করে চলে আসলাম পায়েস বানাতে। পায়েসটা প্রথমে বসিয়ে দিয়ে একটু সাজুগুজু করছিলাম। তো জন্মদিন বলে কথা, পায়েস হবে না এটা কী করে হয় বলো? আর জানো তো আমার জন্মদিন, আমার ভাইয়ের জন্মদিন কিছু যদি কেকও যদি না কাটি, আমার মা কিন্তু পায়েস করবে। এটা বলে পায়েস না করলে জন্মদিন মনেই হয় না, পায়েস হচ্ছে মেন। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি পায়েসটা করে নিচ্ছি, আর হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর পায়েস কিন্তু আজকে করেছি খেজুরের গুড় দিয়ে, খেজুরের গুড় কিন্তু ছিল, আমি ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু করেছি। আর এদিকে কিন্তু মিহু উঠে গেছে, মিহুকে কিন্তু একটু রেডি করিয়ে দিচ্ছি। আর আমার মহারানী তো উঠে একটু কান্নাকাটি করছিল, কারণ এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। কারণ ও না
উঠলে আমরা কেকটা কাটতে পারবো না, এই জন্য ওর ওঠার অপেক্ষা করছিলাম। আর এখন কিন্তু 9:30 কি 10:30 এরকম কাছাকাছি বাজে, তো এতটা মনে নেই। তো আজকে আর তোমাদের দাদাভাই কিন্তু ওদিকে মানে রেডি হয়ে গেছে ও, আর এইদিকে কিন্তু আমরা কিন্তু সবাই মানে একটু হাসাহাসি করছিলাম। তো এদিকে কিন্তু মেহুক একটু কান্নাকাটি করছিল বলে আমার কোলেই থাকবে, ও পাপার কোলেও থাকবে না, ওর মামার কোলেও থাকবে না। আর এইদিকে কিন্তু ভাই কিন্তু মানে কেকটা বের করছিল, আর কেকটা কিন্তু দুপুরবেলায় এনেছিল, তো ফ্রিজে রেখেছিল। আর কেকটা কিন্তু দারুণ ছিল খেতে, আর দেখতেও কিন্তু অসাম লাগছিল। আর আগে জানো তো মানে কারোর জন্মদিন হলে না কেক নিয়ে আসলে আমি কেকটা মানে কখন দেখবো মানে দেখলে একটা মনটা শান্তি লাগতো। কিন্তু এখন জানো তো মানে কেক এনে, আমার বার্থডে তো কেক এনেছে মানে আগের দিন, কিন্তু আমি সেই কেক কাটার সময় কেকটা দেখেছি। এখনও তাই তোমাদের দাদাভাইয়ের কেকটা কিন্তু এনেছে সেই দুপুরবেলা, আমি কিন্তু মানে এই যে এখন খুললো এখনই কিন্তু কেকটা দেখলাম। মানে আগের আর এখন অনেকটাই সব কিছু ডিফারেন্স চলেছে, সব কিছুর মধ্যে পার্থক্য চলে এসছে। আর তোমার দাদাভাইকে বলছি একটু পোজ দাও, আমি একটু ফটো তুলি। বলছে কী পোজ দেবো এখন, মানে ও কিছু বোঝেই না কোনো পোজ দিতে, এমনি স্বাভাবিক বেশিরভাগ ছেলেরা কিন্তু কোনো পোজ দিতেই পারে না। আর এদিকে কিন্তু মেহু আর সবাই কিন্তু মানে মেহু মিলে মানে মেহুর পাপার কোলে গেছে, আমার কোলে ছিল, তোর পাপার কোলে গিয়ে কান্নাকাটি করছে, মানে ও এখন বসবে না, একটু ঘুমও চলে এসছে। আর ভাই বলছে তাদের পায়েসটা তুই প্রথমে খাইয়ে দে, তুই বানিয়েছিস তুই প্রথমে খাওয়া। তো আমি কিন্তু পায়েসটা খাইয়ে দিচ্ছি, আর একটু গরমও ছিল কারণ বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু মানে মেহু উঠে গেছে, এর জন্য ভাবলাম তো কেকটা তাড়াতাড়ি কাটিং করে দিই। আর মেহুকে দিচ্ছি, মেহু তো খাবেই না, ওর জন্য আরও একটু বেশি কান্নাকাটি করছিল। আর এই কিন্তু আমরা এখন কেক কাটিংটা শুরু করবো। ফুদাও ফুদাও ফুদাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো কাটিং হয়ে গেছে, আর মেহুকে একটু খাইয়ে দিল, আর মেহু তো খাবেই না। আর জানো তো মানে বাচ্চার শরীর খারাপ হলে না মানে মা বাবার বাড়ির কাউরই ভালো লাগে না। তো ওর শরীরটা খারাপ মানে আমরা হাসছি ঠিক, কিন্তু মনে কিন্তু একটা মানে একটা খারাপ একটা লাগাটা ভাব আছেই, মানে কিছুই ভালো লাগছে না। আমি তো ঠিকঠাক জানো তো ভিডিও করতেই পারছি না, এটা 30 তারিখের ভিডিও, কিন্তু আজকে আমি পোস্ট করছি 1 তারিখে, মানে কোনো ভিডিওই করতে পারছি না, তো কী করবো বলো। তো যাই হোক গেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, তোমরা ঠাকুরকে প্রে করো আমার মেয়েজন তাদের ঠিক